সুপ্রিম কোর্টে ফের একবার ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলে আসি মূল খবরে। 26,000 চাকরি বাতিল কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। এর মধ্যেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম দরবারে গিয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি। আগেই পদক্ষেপের কথা জানিয়েছিল এসএসসি, আর এবার রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে শীর্ষ আদালতে। কিন্তু এখানে একটা বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকার এবং এসএসসির আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে আবেদন জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব, দরকার হলে সোমবার বা মঙ্গলবারের মধ্যে এই মামলার শুনানি করা হোক। তার কারণ হিসেবে জানানো হয়েছিল, যেহেতু আগামী 13ই মে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবসর নেবেন, তাই তার আগেই এই মামলার শুনানি শেষ করে রায়দান যাতে করে দেন প্রধান বিচারপতি, সেই জন্যই অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কারভাবে জানিয়েছেন অনেক মামলা পেন্ডিংয়ে রয়েছে, সেই মামলাগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে তার অবসরের আগে। যেহেতু এই মামলার একবার রায় দেয়া হয়ে গিয়েছে, সেই জন্য এটা পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে, তাই এটার গুরুত্ব ওই মামলাগুলোর তুলনায় অনেক কম। সেই জন্য এই মামলা অতি দ্রুত শুনতে পারবেন না তিনি। তবে তিনি একটা মৌখিকভাবে একটা আশ্বাস দিয়েছেন, সেটা হচ্ছে আগামী 8ই মে এই মামলা তিনি শুনতে পারেন যদি তিনি ফাঁকা থাকেন। আর যদি ব্যস্ত থাকেন তাহলে সেক্ষেত্রে এই মামলা শুনতে পারবেন না। অর্থাৎ এই মামলার ভবিষ্যৎ যে সম্পূর্ণরূপে অন্ধকারে চলে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। কেননা নতুন প্রধান বিচারপতি যখন সুপ্রিম কোর্টে আসবেন, তখন সেক্ষেত্রে এই মামলা কবে শুনানি হবে সেটা কেউই জানে না। সেটা হয়তো আরও 25 থেকে 30 দিন পিছিয়ে যেতে পারে। আর এতেই চিন্তার কালো মেঘ ঘনিয়েছে রাজ্য সরকারের কপালে।